২৫শে জানুয়ারির মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায় তারা বলেছেন, এবং বৈঠকে উপস্থিত তাদের শুভানুধ্যায়ী হিসেবে আমিও তাতে পূর্ণ সহমত পোষণ করেছি। এবং সেই জায়গাটা মাননীয় শিক্ষামন্ত্রীও যত তাড়াতাড়ি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ সেগুলো যাতে হয়, কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন। ফলে একেবারে দিনক্ষণ পাঁজি ধরে এত জটিল বিষয়, এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে দিনক্ষণ সময় যদি নাও বলা যায়, তবুও একটা কিছু ধরে এগোতে হয়। তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন, যখন সবাই কিছু কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছলেন, যে যদি এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায়, এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন, রাস্তায় রয়েছেন, মুখ্যমন্ত্রীর পুরো সহমর্মিতা সহানুভূতি তাদের প্রতি রয়েছে, অভিষেক তো তাদের সঙ্গে বৈঠক করেছেন, ব্রাত্য খুব সিরিয়াসলি দেখছেন। ফলে আমিও তাদের এই দ্রুততার সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে প্রসেসটা যাতে শেষ করা যায় বা একটা জায়গায় পৌঁছানো যায়, আমিও তাদের সঙ্গে এই টাইম বাউন্ড বিষয়টা সহমত পোষণ করেছি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি এরকম কোনো নির্দেশ এসেছে যে 1 ফেব্রুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, নোটিফিকেশন বেরোবে? না, সেরকম না। এটা এই ধরনের যেন ভুল ধারণা না হয়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা, জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। এবার জটটা যে কোথায় 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 আটকে আছে, এত রকম জট, সেগুলো যারা কাজ করছেন এই ফিল্ডে তারাই বুঝতে পারেন। ফলে সেটা এখানকার বৈঠকে একটা আলোচনা হয়েছে যে এই কিছু কিছু বিষয় আছে, সে বিষয়টা এখন আলোচনার এই দাঁড়ি কমা সেমিকোলন নিয়ে এখানে সাংবাদিকদের সামনে বা প্রকাশ্যে এগুলো আলোচনা করার কোনো মানে হয় না, কারণ এটা একটা অনগোয়িং প্রসেস এবং আমরা চাই জটটা খুলে যাক। ফলে আজকে আমরা কইঞ্চি এগোলাম, কফুট এগোলাম, এটা আলোচ্য বিষয় নয়। বিষয়টা এগোচ্ছে এবং ইতিবাচকভাবে এগোচ্ছে। সেই কারণেই একটা আন্দোলনকারীরাও আশা করছেন, তারাও কথা বলেছেন অফিসারদের সঙ্গে, তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে কিছু কিছু বিষয় যখন একমত হওয়া যাচ্ছে, তাহলে নতুন করে যদি কোনো আইনি জটিলতা না আসে, আই রিপিট, নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায়, তারা সেটা অনুরোধ করেছেন। আমি সেটা সমর্থন করেছি, তাদের কণ্ঠটাই প্রতিধ্বনিত করেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী, তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয়, কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন। না, ঠিক ওইভাবে না, এত বড় জটিল বিষয় একেবারে তো একটা দিন তারিখ ওইভাবে হয় না। ফলে যেটা বিষয় হচ্ছে যে যত রকম জটিলতা আছে সেটাকে কাটাতে যে যে পদক্ষেপ সেগুলো শুরু হয়ে গেছে, আরো কিছু পদক্ষেপ সামনে রয়েছে, সেগুলোর বিষয় আবার দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে। এইটা সবচেয়ে বড় কথা, যে দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে। তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা হচ্ছে অশ্বডিম্ব, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। পুনরায় টুপি, আপনারও নাম না করে আপনাকে কটূক্তি করেছেন, পুনরায় টুপি পড়াতে চাইছে কিছু, এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিতে আগ্রহী। এখন ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না। ধর্ণা মঞ্চ খোলা থাকলে কাদের কোন মঞ্চে গিয়ে বক্তৃতা করার শখ
এইটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যদি চাকরি জট খুলে যায় তাতে কার কি সমস্যা আছে, ওর কি সমস্যা আছে? ও আমাকে আক্রমণ করছে, নিশ্চিতভাবে করতে পারে, কিন্তু প্রসেসটাকে ছোট করে কি লাভ আছে? আমি কারাবাস করেছি, সেটা যদি ওর আপত্তি হয় তাহলে ওর রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল? তো সুতরাং কথা বলতে গেলে সেগুলো ভেবে চিনতে বলা ভালো। এবার জটটা খোলার চেষ্টা, বিকাশ বাবুদের সমস্যা, জট খুলে যাচ্ছে, ফলে এখন আমি কারোর নাম করছি না, কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে এই গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। আমি কারোর নাম বললাম না, কিন্তু এখন যাদের দেখবেন যে সমাধানের বিরোধিতা করছে, ধরে নেবেন যে তাদের দিকে তাকিয়েও এই প্রশ্নগুলো করা যায়। শুভেন্দু অধিকারী একটা হিসাব দিয়েছেন, বলছেন মুখ্যমন্ত্রী আমাকেই বলছেন। শুভেন্দু অধিকারী যে হিসেব দিয়েছেন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী কি জ্ঞানপাপী নাকা ষষ্ঠী? যখন এই কথাগুলো যদি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, প্রথম কথা শুভেন্দু মিথ্যা কথা বলছে, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলে থাকেন তখন তো ও মমতাদির পায়ের তলায় লুটিয়ে পড়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জননেত্রী, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরো দাও আরো দাও আরো দফতর। সেদিন প্রতিবাদ করেনি কেন? সেদিনকে সাংবাদিকদের বলেনি কেন? যদি ওর কোনো কথা খারাপ লেগে থাকে মুখ্যমন্ত্রীর, সেদিনকে ও কেন প্রতিবাদ করেনি? কেন প্রতিবাদ করেনি? আজকে যখন বলছে এতদিন বাদে, তার মানে ডাহা মিথ্যা কথা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার জন্য বলছে। তখন তো তুমি মন্ত্রিত্বর ক্ষীর খেয়েছো, তখন তো তুমি একাধিক মন্ত্রিত্ব নিয়ে বসেছিলে, তোমার বাবা তৃণমূলের এমপি ছিল, তোমার ভাই তৃণমূলের এমপি, তোমার আর এক ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো তাহলে যখনকার কথা তুমি বলছো মমতাদি নাকি তাকে বলেছিল, তাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসেনি কেন? প্রতিবাদ করে সেদিন বেরিয়ে আসেনি কেন? আজকে কেন এইসব কথা বলছে? তার মানে ও মিথ্যা কথা বলছে, আর নইলে ও ক্ষমতা লোভী সুবিধাবাদী। সেদিনকে ওর মনে হয়নি যে এটা প্রতিবাদ করা উচিত, কারণ ও ক্ষমতার মোহে ছিল, ক্ষমতা চাই, আরো খাবো আরো খাবো আরো খাবো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছে এখন। থ্যাংক ইউ।